বাসন্তী রূপে উমার আগমন, আর সেই আগমনের আনন্দে ফের এবার মেতে উঠেছে আপামর বাঙালি। এলাকার একমাত্র বাসন্তী পুজোকে কেন্দ্র করে উৎসবে সামিল মালদার হরিশ্চন্দ্রপুর এলাকার। প্রস্তুতি প্রায় সমাপ্ত। আজ মহা সপ্তমীর দিনেই ভোরেই ঘটা করে শুরু হয়ে গেছে পুজো। ঢাকের সাজে সেজে উঠেছে দেবী মৃন্ময়ী মূর্তি। হরিশ্চন্দ্রপুর হাই স্কুলের পাশে প্রান্তিক সংঘের বাসন্তী পুজো, আর তাকে কেন্দ্র করে উৎসবের আমেজ এলাকায়। 43 বছর ধরে শুরু এই পুজোর। পরবর্তীকালে এলাকায় সহৃদয় এক ব্যবসায়ী সাওয়ারালাল কেওয়াডির উদ্যোগে গড়ে তোলা হয় মন্দির, আর বর্তমানে সেই মন্দিরেই হচ্ছে পুজো। সামনের মাঠে সেজে উঠেছে প্যান্ডেল। পুজো উপলক্ষে মহানবমীর দিন বিতরণ করা হবে অন্নভোগ। দশমীর সন্ধ্যায় আয়োজন করা হয়েছে জাগরণ ও ভজনের। সেখানে পার্শ্ববর্তী রাজ্য থেকে আসবে খ্যাতনামা শিল্পীরাও। এবছর পুজোর বাজেট 1,80,000 টাকা। সমগ্র এলাকাবাসীর সহায়তায় হচ্ছে এই পুজো বলে জানিয়েছেন উদ্যোক্তারা। 24 ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন। ষষ্ঠী থেকে আর দশমী অবধি, বিসর্জন অবধি খুব আনন্দ হয় সবার। গ্রামবাসী আর কি, যত পিপলা টিপলা আর কি, এই সব জায়গা থেকে এখানে সব দেখতে আসে, এমনকি আনন্দ করে। একদিন খিচুড়ি খাওয়ায়, সেটা খাওয়া দাওয়া হয়। এই মন্দিরটা তৈরি করেছে শাওন মারোয়ারি, উনি করে দিয়েছিলেন আমাদের মন্দিরটা। আবেগ থাকে কি, সবাই মিলে এখানে সবার খুব মানে এটা হবেই। যদি কেউ বাধাও দেয় তাও এটা কেউ বাধা দিতে পারবে না, কেউ না কেউ আসবে। হয়তো আমি এখান থেকে চলে যাচ্ছি, আমার পরবর্তী আরেকজন আসবে, তারা করবে। এই রকম আর কি উদ্যোগ। কেউ এই পুজো কেউ না করে থাকতে পারবে না। থাকবে তো 5 দিন, হ্যাঁ মেলা হয়। এখন ভজন টজন হচ্ছে, তবে আগে প্রথম দিন থেকে উৎসব তো গান বাজনা সব। এখন সেটা হয় না, একদিন ভজন হয়। মানে এখন এবারে তো শুনছি কাটিয়ার থেকে গান টান করতে আসবে। আর পর্যন্ত দূর থেকে মানুষ, মানে যার যার বাড়িতে সবাই আসে, সবার বাড়িতে সবাই আসে। এরা মেলা হয় খুব জমজমাট মেলা, যে আজকে থেকেই মেলা বসবে একদম দশমী অবধি। খুব জমজমাট হয়, ভিড় আর কি, খুব আনন্দ। ডলি রায়চৌধুরী আমার। তখন আমি ছোট ছিলাম, আমাদের প্রাণকৃষ্ণ ভট্টাচার্য টুকিদা দেখে বলে সেই পূজাটা শুরু করেছে। এখন যদিও সে একটু মাথার গণ্ডগোল আছে, তো
পুজোটা হঠাৎই একবার শুরু হয়েছিল এখানে, মানে ঝোপঝাড় জঙ্গলের মধ্যে হঠাৎ করে আমাদের রতন রায়চৌধুরী, তারপরে সুবীর রায়চৌধুরী, এরা সবাই ছিল তখনকার সময়, আমরা তখন ছোটো, অতটা মনেও নেই। হ্যাঁ, তারাই প্রথমে পুজোটা আরম্ভ করে। 43তম বছর চলছে। আবেগ মানে আবেগ প্রচুর এই সময় এই রুক্ষ সময় একটা এই পুজোটা মানে বলতে পারো যে মানে রুক্ষ সময় যেমন হঠাৎ করে বর্ষা আসলে যেমন মানুষের আনন্দ হয়, একটা শীতলতম ভাব আসে মানুষের মধ্যে, এই পুজোটাই আমাদের তেমনই একটা, এই সময়ের মধ্যে চারিদিকে রুক্ষতার মধ্যে একটা শীতল ভাব বলতে পারা যাবে এটাকে। হ্যাঁ হ্যাঁ, মেলা বসে, আজ থেকে মেলা শুরু হয়ে যাবে, 3 দিন মেলা থাকে, 3-4 দিন মেলা, দশমী পর্যন্ত মেলা থাকে। হ্যাঁ, আমরা মাঝে অষ্টমীর দিন করি বিশেষ করে, এইবার অষ্টমীর দিন যেহেতু চণ্ডী পুজো পড়ে যাচ্ছে, তো আমরা সেজন্য দশমীর দিন এটা করছি। বিহার থেকে আসে, কলকাতা থেকেও শিল্পী এসে এখানে কীর্তন করে গেছে। খুব আনন্দ, এই 5টা দিন মানে আমরা সব কিছু বাড়িঘর ভুলে যাই, আমরা এখানেই সব করে থাকি সবসময় একটাই। আর হরিশঙ্করে একটাই হয়, আগে তো হরিশঙ্কর থানা, পুরো থানার মধ্যে একটাই পুজো ছিল, এখন 2-1টা হরদমনগরে একটা সম্ভবত শুনেছি হয়, আর তা আর বলতে পারবো না, আর কথা হয়। বারদুয়ারিতে মাঝখানে শুরু করেছিল, তো বন্ধ হয়ে গেছে। আচ্ছা, এখন বর্তমানে একটাই হচ্ছে সমর ঘর চাইছে, আমি পুরোহিত। আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। আজ এ পর্যন্ত, সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।